পাকা পেঁপে দিয়ে যে এত সুন্দর প্যানকেক বানানো যায় সত্যি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য। আজকে শেয়ার করব পাকা পেঁপের সাথে চালের গুঁড়ো মিশিয়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর প্যানকেকের রেসিপি। এই প্যানকেকগুলো এত বেশি কিউট যে ছোট বেবিরা অনেক বেশি পছন্দ করে, সেই সঙ্গে বৃদ্ধরাও অনেক বেশি মজা করে খেয়ে নেবে। এত বেশি স্বাস্থ্যকর যে ছোট থেকে বড় সবাই অনায়াসে খেয়ে নিতে পারবে। চায়ের সঙ্গে এই প্যানকেকটার কিন্তু কোনো জুড়িই নেই। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে আসা যাক। প্যানকেকগুলো বানানোর জন্য আমার লাগবে এরকম পাকা পেঁপে। একটা মিডিয়াম সাইজের পেঁপের আমি অর্ধেকটা নিয়েছি এবং পেঁপেটা খোসা ছিলে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পেঁপে থেকে পেঁপের জুসটা আলাদা করে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারের সাহায্যে জুস করে নিতে পারেন, কিংবা এভাবে স্ট্রেনারের সাহায্যেও কিন্তু সুন্দরভাবে পেঁপে থেকে জুসটা আলাদা করা যাবে। তো সবার ঘরে কিন্তু সবসময় ব্লেন্ডার থাকে না। এভাবে হচ্ছে এই ছাঁকনির সাহায্যে কিন্তু সুন্দরভাবে রসটা বের করে নেওয়া যাবে। চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে লক্ষ্য রাখতে হবে যেন কোনো প্রকার দানাদার ভাব না থাকে। তো এই তো আমি পেঁপের হচ্ছে জুসটা বের করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের একটা ডিম এবং মিষ্টির জন্য দিয়ে দিব আমি হাফ কাপ হচ্ছে কোরানো গুড়। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চাইলে কিন্তু চিনিটা অ্যাড করতে পারেন, কিন্তু হচ্ছে গুড়টা দিয়েছি আমি স্বাস্থ্যকর উপায়ে বানানোর জন্য এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এবার সবকিছু ভালো করে মিক্সড করে নিব। আর এ সময় কিন্তু প্রতিটা এলাকাতেই খাঁটি গুড় পাওয়া যাচ্ছে। আর এই গুড় দিয়ে করলে কিন্তু বেশি স্বাস্থ্যসম্মত হবে। ভালো করে মিক্সড করার পর এখানে আমি দিলাম হাফ কাপের একটু বেশি চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন। তারপর দিয়েছি আমি 1 কাপের মতো আটা। আটাটা আমি হচ্ছে পুরোটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে এগুলো একটু মেখে নিব। যেহেতু শুকনো চালের গুঁড়ো ইউজ করেছি, তার কারণে কিন্তু খুব ভালো করে এগুলোকে ফেটিয়ে নিতে হবে এবং গুড়ের যে দানাদার অংশগুলো আছে সেগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। কোনো প্রকার গুড়ের দানাদার ভাব রাখা যাবে না। যেহেতু এই প্যানকেকগুলো আমি শুধুমাত্র আটা দিয়ে তৈরি করতেছি না, সঙ্গে আমি শুকনো চালের গুঁড়ো অ্যাড করেছি, তার কারণে এগুলো একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। 7 থেকে 8 মিনিটের মতো এভাবে আমি ভালো করে এগুলোকে একটু মেখে নিব। ঠিক এরকম কনসিস্টেন্সির হচ্ছে তৈরি করতে হবে। তো শুকনো চালের গুঁড়ো যেহেতু দিয়েছি, তার কারণে এটাকে কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। ময়দা দিয়ে তৈরি করলে এই ব্যাটাটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তো 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে কিন্তু ডিমের গন্ধ আর লাগবে না, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর আমি যদি আগে বেকিং পাউডারটা দিয়ে দিতাম তাহলে কিন্তু বেকিং পাউডারের কার্যকারিতা চলে যেত। তার কারণে কিন্তু আমি বেকিং পাউডারটা পরে অ্যাড করেছি। তারপর দেখুন এটাকে আমি আরো একটু ভালো করে ফেটিয়ে নিব। শুকনো চালের গুঁড়ো নেওয়ার কারণে কিন্তু এটাকে আরো বেশি রেস্টে রেখে দিতে হতো। 4-5 মিনিট সময় নিয়ে এগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। জোরে জোরে একটু ফেটিয়ে নিলে কিন্তু এগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং বেকিং পাউডারটা কিন্তু সমস্ত মিশ্রণের সঙ্গে মিক্সড হয়ে যাবে। তারপর দেখুন এগুলো আমি হচ্ছে প্যানকেকগুলো ভাজতে চলে আসলাম চুলাতে। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল হচ্ছে টিস্যুর সাহায্যে আমি মুছে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি হচ্ছে প্যানকেকের ব্যাটারগুলো দিয়ে দিব। তবে ফ্রাই প্যানটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। তারপর এক এক করে প্যানকেকগুলো দিয়ে দিব। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি হচ্ছে এখানে 2 চা চামচ গুঁড়া দুধ ইউজ করেছি, যেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে। চাইলে আপনারা গুঁড়া দুধটা অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। তবে গুঁড়া দুধটা দিলে টেস্ট ভালো আসে। এবার ঢাকনা দিয়ে প্যানকেকগুলোকে আমি রান্না করে নিব 2 মিনিটের মতো। ঢাকনার যদি কোনো ছিদ্র থেকে থাকে অবশ্যই ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। আমি ভুলে গেছিলাম। তো 2 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন প্যানকেকগুলো সুন্দরভাবে আম রান্না করা হয়ে গিয়েছে এবং প্যানকেকগুলোর মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে। এই কালারটা মূলত হচ্ছে গুড় এবং ডিমের কারণেই এসেছে। তারপরে এটা তো আবার পেঁপের প্যানকেক। অনেক সুন্দর একটা কালার আসবে, সত্যিই না তৈরি করলে বিশ্বাস করতে পারবেন না।
আমি এক পাশটা হওয়ার পরে উল্টিয়ে দিলাম, অপর পাশটা একটু সুন্দর কালার চলে আসার পর এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে কত বেশি সুন্দর লাগতেছে। আর আমি কিন্তু পরে যে প্যানকেকগুলো তৈরি করেছি শুধু ফ্রাই প্যানটা মুছে নিয়েছি, মানে হালকা তেল দিয়ে মুছে নিয়েছি। তবে হচ্ছে ব্যাটারের মধ্যে যদি 1 চা চামচ থেকে 2 চা চামচ তেল দিয়ে নেন, বারবার কিন্তু ফ্রাই প্যানটা মুছে দিতে হবে না। তারপরে এক এক করে সমস্ত প্যানকেকগুলো আমি তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন একটা ডিম থেকে আমার কতগুলো প্যানকেক তৈরি হয়েছে। এই প্যানকেকগুলো আপনারা হচ্ছে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। সকালবেলা চায়ের সঙ্গে তো এটা খেতে অসাধারণ হয়। বয়স্কদের কিন্তু এটা দিলে তারা অনেক বেশি খুশি হবে। যে পেঁপে দিয়ে এত সুন্দর প্যানকেক হয় তারা কিন্তু বিশ্বাস করতে পারবে না। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। চালের গুঁড়ো দিয়ে তৈরি করার পরেও দেখুন এটা কতটা নরম, সফট এবং তুলতুলে হয়েছে। এবার আরও একটি প্যানকেক আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা জালিযুক্ত হয়েছে। 2 দিন পর্যন্ত এই প্যানকেকগুলো আপনারা রেখে খেতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।